যত সৃষ্টি, যত জীব, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীকেই একদিন না একদিন মরতেই হবে। এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কোট করেন 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। এই শব্দগুলো আরও 2 জায়গায় আল্লাহ পাক পুরা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, এর সাথে 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। 3 জায়গায় আল্লাহ পাক এই শব্দগুলো ব্যবহার করেছেন। কি বললেন? যে এই পৃথিবীতে যত সৃষ্টি, যত জীব, যত আত্মা রয়েছে, প্রাণ রয়েছে, যে জীবগুলোর সবাইকে কী করতে হবে? মরতে হবে। শুধু যে মানুষ মরে তেমনটি নয়, অন্য যত প্রাণী আছে, যাদের রূহ রয়েছে, জীবন রয়েছে, হায়াত যাদের আছে, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। এর চিরন্তন সত্য কথা, এখানে কোনো মিথ্যা, কোনো লেশ মাত্র চিহ্ন নাই। একমাত্র সত্য কথা সেটা হলো মানুষকে মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। দলিল আল্লাহ পাক জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর একটু আসতে বলেন। এখনো ভয় আছে নাকি? তাহলে এত সাউন্ড তো আসতে হওয়ার কথা নয়। ভয় আছে? কষ্ট হচ্ছে নাকি? না বিরক্ত হয়েছেন যে দেরি করে আসছে এই জন্য বলতেছেন না? আল্লাহ পাক জানিয়ে দেন, এই দুনিয়াতে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, নফস রয়েছে, আত্মা রয়েছে, আল্লাহ পাক যাদেরকে হায়াত নামক এই গাড়িটা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এটা মনে রাখবেন, কোনো প্রাণী, কোনো জীব, কোনো মানুষ হায়াত ফুরিয়ে যাওয়ার আগে 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় তাকে মরতে হবে। এটা কে নির্দিষ্ট করেছেন? আল্লাহ পাক নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন। 16 নম্বর সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোট করে দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ পাক জানিয়ে দেন, ফাইদা যখন যখন আসবে, আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, মানুষের কাছে যখন, প্রাণীর কাছে, জীবের কাছে যখন মরণ আসবে, 1 সেকেন্ড পারও হবে না, বিলম্ব হবে না। ইস্তাকদিমুন, এবং পূর্বেও 1 সেকেন্ড পূর্বেও তার মৃত্যু হবে না। নির্দিষ্ট সময়ে, যথা সময়ে যখন নির্ধারণ করা হয়েছে, ওই সময়ে তাকে মরতে হবে। কিন্তু আল্লাহ পাক আরো একটি কথা যোগ করেছেন 4 নম্বর সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দেন, তোমরা যেখানে থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, যে স্থানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে অবশ্যই তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমাকে ঘিরে নেবে। এই মরণ থেকে পালানোর কোনো অপশন নাই। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি লুকাও গিয়ে আকাশ পানে যেতায় সিঁড়ি। মরণ একদিন না একদিন তোমাকে অবশ্যই গ্রাস করবে, মোলাকাত করবে, তোমার সাথে আলিঙ্গন করবে। এই মরণ থেকে পালাবার কোনো অপশন নাই, বাঁচার কোনো অপশন নাই। যেই দিন যেখানে যে অবস্থায় হায়াত শেষ হয়ে যায়, ফুরিয়ে যাবে, সেই অবস্থায় আজরাইল এসে তার জানটা বের করে নিয়ে যাবে। এই জন্য তো আমরা দেখি এই দেউতি বাজার থেকে, নাগদা থেকে অনেক সময় দেখা যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে পথিমধ্যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিনা? আল্লাহ পাক তার মরণ ওইভাবে রেখেছেন। আবার দেখা যাচ্ছে বিদ্যুতে যখন কারেন্ট শর্ট করে, ওই ব্যক্তিকে বাঁচাইতে গিয়ে সে বেঁচে যায়, আর একজন যে বাঁচাইতে গেল সে মারা যায়। এইরকম ঘটনা ঘটে কিনা? এইরকম অসংখ্য অহরহ ঘটনা ঘটে যায়।
যদি বলতে যাই সময় অনেক চলে যাবে, সেই দিকে বলছি না। এই জন্য এতটুকু বললাম, মানুষ যেখানে যে অবস্থায় মৃত্যু যেখানে নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় তাকে মরতে হবে। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, যত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, সে যত বড় হাজি হোক না কেন, যত বড় গাজী হোক না কেন, যত বড় সমাজের দেওয়ানি হোক না কেন, মরণ তারকে ঘিরে ধরবেই। ঠিক কিনা? বাঁচার অপশন আছে? কোনো অপশন নাই। এই জন্য আল্লাহ পাক 2 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন, আল্লাযী, যিনি খালাকাল মাউত, আগে বললেন মৃত্যুর কথা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, মরণকে সৃষ্টি করেছেন। সবাই বলেন, মরণকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, আল্লাহ জীবন সৃষ্টি করলেন, তার মানে মরণ সৃষ্টি করলেন। হায়াত মানে জীবন সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করে। আহসান সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, ইসমে তাফজিলের সিগা। কে সর্বোত্তম ভালো কাজ করে, তার কাজটা কত সুন্দর হবে, এই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, যাতে করে বান্দাদেরকে পার্থক্য করতে পারে, নিরীক্ষা করতে পারে, পরীক্ষা নিতে পারে কে কেমন ভালো আমল করে, কে আমার হুকুমগুলো মেনে চলে, কে আমার বিধানগুলো মেনে চলে, আমার বিধানের কাছে সারেন্ডার করে। এইটা দেখার জন্য আল্লাহ পাক হায়াত এবং মৌত দিলেন। ওহুয়াল আজিজুল গফুর, তিনি যে মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। তার মানে সব কিছু হায়াত মৌত দিয়েছেন একমাত্র কেবলমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য। ঠিক না? এটাই উদ্দেশ্য। এরপরে আল্লাহ পাক জানিয়ে দেন, এই পৃথিবীতে শুধু মানুষরাই নয়, যত সৃষ্টি রয়েছে একদিন না একদিন তাদেরকে নিঃশেষ হয়ে যেতে হবে। এই যে পৃথিবীর রঙ্গমঞ্চ, বাড়ি গাড়ি, ধন দৌলত, ধন সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স একটাও থাকবে না, মানুষ থাকবে না, গরু ছাগল হাঁস মুরগি পাখি পশু একটাও থাকবে না, সবাইকে নিঃশেষ হয়ে যাবে, সবাইকে মরতে হবে, সবাই ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। থাকবে শুধু কি? সবাই বলেন কে থাকবে? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। আল্লাহ পাক সেই দলিল দিচ্ছেন 55 নম্বর সূরা আর রহমানের 22 এবং 23 নম্বর আয়াতের মধ্যে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন, কুল্লু মান আলাইহা ফান, সকলকে সেই দিন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, মরতে হবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা অবশিষ্ট থাকবে, আর কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সবাই শেষ হয়ে যাবে, সবাই লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, সবাই পতন হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। থাকবেন কে? আল্লাহ থাকবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে যখন সব কিছু যখন নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবাই যেই দিন শেষ হয়ে যাবে, ওই সময় আখিরাতে আল্লাহর দরবারে বিচার কার্য, আদালত কায়েম করবে। বিচার কার্য শুরু হয়ে যাবে, কে দুনিয়াতে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, এটা দেখার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য
বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ পাক জানিয়ে দেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দেন এই দুনিয়ার সমস্ত কিছু যখন নিঃশেষ হয়ে যাবে তারা প্রবেশ করবে কর্মফল দিবসে, তার মানে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে উঠতে হবে। সেখান থেকে কেউ পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন বেগাইবিন, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যারাই দুনিয়াতে আসবে সবাইকে আল্লাহর আদালতে উঠতে হবে। কেউ পালানোর মতো রাস্তা খুঁজে পাবে না, অনুপস্থিত থাকার কোনো সুযোগ পাবে না। তার মানে সে যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক না কেন, তাম পৃথিবী যদি নেতৃত্ব দেয়, ওই ক্ষমতা থেকে, ওই আদালত থেকে, ওই বিচারের রায় থেকে, ওই মাঠ থেকে কেউ অনুপস্থিত থাকার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক জানিয়ে দেন এরপরে এই দুনিয়াতে তাদেরকে যে পাঠালাম পরীক্ষা নিরীক্ষা করার জন্য, আখেরাতে সেটা হিসাব নিকাশ হবে। আখেরাতে যে হিসাব নিকাশ হবে এই হিসাব নিকাশের মাধ্যমে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। তার মানে এই যে জান্নাত এবং জাহান্নামে আখেরাতে যাবে, ওই হিসাব নিকাশটা কোথায়, ওই কাজকর্মগুলো ভালো কাজ খারাপ কাজ কোথায় সংগঠিত হবে? কোথায়? দুনিয়াতে হচ্ছে। দুনিয়ার আমলের মাধ্যমে আখেরাতে জান্নাত এবং জাহান্নামী হবে। কিসের আমলের মাধ্যমে? এই দুনিয়ার আমলের মাধ্যমে। তাহলে আপনি যদি আখেরাতে জান্নাতে যেতে চান, নিজেকে একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে তৈরি করতে চান, গড়াইতে চান, তাহলে আপনাকে কি মানতে হবে? আল্লাহ তাআলার বিধান, কোরআনের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে, আপনাকে এর হুকুম মানতে হবে, বিধানকে মেনে নিতে হবে। এই বিধানের বিপক্ষে যদি আপনি কথা বলেন, যদি চলতে চান, অন্য কোনো আদর্শ যদি মানতে চান, ওটাকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি আখেরাতে জান্নাত যেতে পারবেন? পারবেন? কোনো সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার বিধানের কাছে যারা মাথা নত করবে, যারা হুকুমগুলো মেনে নেবে, যারা এই বিধানকে মেনে নিজের জীবন চালাবে, ওই সব ব্যক্তিরা ইমানদার বলে। প্রকৃত ইমানদার দাবিতে তারা ইমানদারিত্ব থাকবে, তাদের মুমিন হিসেবে থাকবে। আর ইমানদার লোকেরাই হকের দাওয়াতগুলো প্রচার করবে, সত্য কথাগুলো প্রচার করবে। এই প্রচার করতে গিয়ে কিছু কিছু লোকের উপরে ইমানি পরীক্ষাও তাদেরকে দিতে হবে, ঠিক না? ইমানি পরীক্ষাও দিতে হবে। শুধু আপনি মুখে ইমানদার বলে দাবি করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, এত সহজে নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আপনি কিছু অংশ মানবেন, কিছু অংশ বাদ দিবেন, এত সহজে মুমিন হওয়া সম্ভব নয়। আর আপনি ইমানদার বলে যদি দাবি করেন, আল্লাহ এত সহজে ছাড়বেও না। অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক সেটাও কোরআনে জানিয়ে দেন, যারা ইমানদার বলে দাবি করবে, ইমানের দাবিতে যারা সত্যবাদী থাকবে, ওই দাবিতে যারা অটল থাকবে, আল্লাহ পাক জানিয়ে দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক জানিয়ে দেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই ওই ইমানদার দাবিতে যারা সত্যবাদী তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তাদেরকে অবশ্যই করব। মিনাল বিশাইইম, কিছু বিষয় দিয়ে, মিনাল খাউফ, তার মধ্যে থাকবে ভয়ভীতি, তার মধ্যে থাকবে ওয়াল জু, ক্ষুধা থাকবে, অনাকসিম মিনাল আমওয়াল, কিছু সম্পদের ক্ষতির মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল ফল ফলাদির কিছু ক্ষয়ক্ষতি থাকবে। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে, অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়েছেন কি? তাহলে ইমানদার যারাই দাবি করবে তাদের উপর পরীক্ষা আসবে, ভয় আসবে। আমরা দেখেছি এই বিগত যে বছরে যারা এই সত্য কথাগুলো প্রচার করত, তারা এমন সময় গিয়েছে তারা সত্য কথাগুলো প্রকাশ্যে বলার মতো সাহসও পায় নাই। এই যে ভয় একটা তৈরি হয়েছে জালেমদের কারণে, এটা কার পক্ষ থেকে পরীক্ষা ছিল? কার পক্ষ থেকে? তারপরও যারা ইমানের দাবিতে সত্যবাদী, তারা হিকমা অবলম্বন করে হলেও এই সত্যটা প্রচার করার কাজে তারা
নিয়ে যেতেছিলেন, ঠিক কিনা? বিরোধ থেকেছে? থাকে নাই। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দেন বিখৌফ, ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। এরপরে কি করবেন? অলজো খোদা দিয়ে দেখেন বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু শুধুমাত্র সত্য কথাগুলো বলার কারণে, দিনের দাওয়াতকে প্রচার করার কারণে, সত্য পথে থাকার কারণে, হকের উপর দাঁড়িয়ে থাকার কারণে, ইস্তেকামাত থাকার কারণে 3 বেলা পরিপূর্ণভাবে খাইতেও পারে নাই। বাড়িতে খাবার পর্যাপ্ত আছে, খাওয়ার সময় নাই। বাড়িতে যদি ঢোকে এমনও হতে পারে ওই আওয়ামী সরকারের পুলিশ প্রশাসন এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই ভয় ছিল না? এই ক্ষুধা ছিল না? ক্ষুধা নিয়ে কাজ করেছে এরকম লোক ছিল না? ছিল কি না? হয়তো সবার জানা নাই। এইরকম লোক যে ছিল এটা আমরা জানি। এমন আমরা সবাই দেখেছি 3 বেলা খাবার মুখের জন্য 1 বেলা খেয়ে কাজ করা লাগছে। এই দিন প্রতিষ্ঠার কর্মীরা এখনো আছে, জীবিত আছে। আল্লাহ পাক এদেরকে আরো ধৈর্যের সহিত কাজ করার তৌফিক দান করুন। আর একটু আসতে বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন ওই যে ইমানদার যারা ইমানের দাবিতে সত্যবাদী, তাদের দেখেন এরপর সম্পদের ক্ষতি হয়। এমনও দেখেছি সম্পদ শুধু নয়, তাদের ব্যবসা বাণিজ্য পর্যন্ত তাদেরকে সিল মেরে দিয়েছে, তাদেরকে ব্যান্ড করে দিয়েছে, এমন আমরা দেখেছি। দেখি নাই? দেখছেন না? দেখছেন কিনা? দেখছেন কিনা? এরপরে ফসলাদের ক্ষতি হয়, ফলমূলের ক্ষতি হয়। তার কারণ তাদের আবাদে ঠিকমতো যাইতে পারে না, সময় দিতে পারে না। এই যে ক্ষতি, মনে হচ্ছে যারা সমাজে যারা প্রতিবেশী আছে তারা মনে করতেছে এ পাগল হয়ে গেছে, সব কিছু বাদ দিয়েছে। কিন্তু না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবেন সেই ব্যাপারে তাদের সুসংবাদ দিয়ে আল্লাহ পাক 41 নম্বর সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিবে, সুম্মাস্তাকামু অথবা ধৈর্য ধারণ করবে, ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, ওখান থেকে নড়চড় হবে না। যত বাধা, যত বিপত্তি, যত জেল জরিমানা, মামলা হামলা আসুক না কেন, যত ক্ষয়ক্ষতি হোক না কেন, আমার পরীক্ষায় যারা আমাকে রব বলে স্বীকৃতি দেওয়ার পরে দণ্ডায় থাকবে, ইস্তেকামাত থাকবে, তাদের উপরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সুসংবাদ দিবেন। হতাশ হওয়ার কোনো দরকার নাই, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। তোমাদের এই ক্ষতি এটা কোনো সাধারণ ক্ষতি, এটা কোনো ক্ষতি নয়। এই ক্ষতির বিনিময়ে, এই পরীক্ষার বিনিময়ে ইস্তেকামাত থাকার কারণে আল্লাহ পাক যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা চলে যাচ্ছ জেলের মধ্যে, কোনো সমস্যা নাই। তোমাদের হাত চলে যাচ্ছে, সমস্যা নাই। এইগুলো দেখার ব্যাপারে নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারাই সাক্ষ্য দিচ্ছি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বন্ধু। আর দুনিয়াতে যারা আছে তোমার পরিবারবর্গের জন্য আমরা আল্লাহর তরফ থেকে তাদের জন্য সাহায্য করব। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে ধৈর্য হারা, হতাশ হওয়ার কোনো দরকার নাই। তাদেরই জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়ার কোনো দরকার নাই। এই পরীক্ষা এগুলো আসবে, বালা মুসিবত আসবে। যারা ইমানদার, ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদের উপরে আসবে। কাফের মুশরিকদেরকে তো পরীক্ষা করে লাভ নেই, আছে না? তাহলে এই সব ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক কি তৈরি করেছেন? জান্নাত। তাহলে আল্লাহ পাক আরেক জায়গায় জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর যারা এই ভালো কাজগুলো করবে এবং আমলে সালেহ করবে, যারা ইমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। জান্নাতের নামটা হলো চিরস্থায়ী জান্নাত, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। হয় না? আর একটু জোরে বলেন। তাহলে জান্নাতুল ফিরদাউসে যেতে চান? যেতে চান? পরীক্ষা নিরীক্ষা ছাড়াই? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে।